আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 11.1 থেকে একটা ক্লাস করবো। আর আজকে হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির 6 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা বোর্ড বইয়ের 10 এবং 11 নং প্রশ্ন সমাধান করবো। মানে আজকে হচ্ছে আমাদের 11.1-এর লাস্ট ক্লাস। তো কেউ যদি আমার আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এখানে আসবা। তো আমরা দেখি এখানে 10 নাম্বার কি বলছে। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং হচ্ছে কিউ বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 = 0। এই টাইপের ম্যাথ কিন্তু এর আগে আমরা করি নাই। এটাই হচ্ছে ফার্স্ট টাইম এই টাইপের ম্যাথ করতেছি। তো এখানে হচ্ছে পি এক্স ওয়াই একটা বিন্দু দেওয়া আছে। তো আমরা হচ্ছে একটা গ্রাফ নেই, যেখানে হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম ধরলাম। হচ্ছে পি বিন্দুটা এখানে পি এক্স ওয়াই, যেহেতু দুইটাই প্লাসের। তো পি বিন্দু যদি এখানে হয় তাহলে হচ্ছে কি, এই মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স একক গেছে, ঠিক আছে, এক্স একক গেছে। আবার হচ্ছে এখান থেকে হচ্ছে ওয়াই একক গেছে, ওয়াই, এইটুক হচ্ছে ওয়াই। এটুক তো বোঝা যায় তাই না? আমরা তো মানে কি বিন্দুগুলো এইভাবে স্থাপন করি। এটুক হচ্ছে এক্স, এটুক হচ্ছে ওয়াই। এখন একটা জিনিস বলো এখানে, যে এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এই বিন্দুর দূরত্ব কতটুকু? এই যে এতটুকু না? বোঝা যায়? এই যে এইটুকু না? আর এইটুক মানে কি? এইটুক মানেই কিন্তু এই যে এইটুক, ঠিক আছে। এইটুকু দূরত্ব মানে হচ্ছে এইটুকু দূরত্ব। আর এইটুকু দূরত্ব কি? এক্স। আবার হচ্ছে এক্স অক্ষ থেকে এটা হচ্ছে কি ছিল? ওয়াই অক্ষ থেকে ছিল পি বিন্দুর দূরত্ব। আর এক্স অক্ষ থেকে এটা কিন্তু আমরা ফার্স্টের ক্লাস আলোচনা করছিলাম, যাই হোক। তো এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব এইটুক হবে না? আর এইটুক কি? এইটুক হচ্ছে ওয়াই। কতটুকু আমি লিখে দিই। ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব ইকুয়াল হচ্ছে এক্স, ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স। আর এক্স অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কি হবে? অবশ্যই ওয়াই। ঠিক আছে, বোঝা যায় এটুক? তাহলে এখন হচ্ছে আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি। এখন দেখি প্রশ্ন পড়ে বুঝি কিনা। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তার মানে হচ্ছে কিউ বিন্দু আমরা ধরে নিলাম যে এখানে কিউ বিন্দু আছে। তার মানে হচ্ছে আমাদের এইটুকের দূরত্ব এবং হচ্ছে কিউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে, কিউ বিন্দুর দূরত্ব এইটুক এবং এইটুক সমান। প্রশ্নটা কি বোঝা যায়? পি এক্স ওয়াই বিন্দু থেকে এই বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান বলছে প্রশ্নে। তার মানে আমাদের এইটুক এবং হচ্ছে এইটুক সমান হলে আমাদের এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এইটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এইটুকের দূরত্ব কি? পি কিউ ইকুয়াল এইটুকের দূরত্ব হচ্ছে এক্স। প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি না? আমাদের কিন্তু এগুলি লেখার দরকার নাই, আমি জাস্ট বুঝার সুবিধার্থে এগুলি লিখছি। তোমরা হচ্ছে শুরু করবা কিভাবে? তোমরা শুরু করবে হচ্ছে লিখবা যে এখানে পি এত এবং কিউ এত, তা প্রশ্ন মতে। বা আরেকটু লিখতে পারো, যেহেতু হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে বা দেওয়া আছে এত বিন্দু থেকে এত অক্ষের দূরত্ব এবং এত বিন্দু দূরত্ব সমান, অতএব প্রশ্ন মতে লেখা হচ্ছে এটা লিখতে পারো যে প্রশ্ন মতে এত ইকুয়াল এত। পি কিউ ইকুয়াল এক্স, এইটুক তো বোঝা যায় যে এইটুক কিভাবে আসলো এখান থেকে। যাই হোক, তো আমরা হচ্ছে এখানে পি কিউ মানে হচ্ছে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের পি বিন্দু হচ্ছে এক্স ওয়াই এবং কিউ বিন্দু হচ্ছে 3 2। তাহলে হচ্ছে রুট ওভার পি কিউ এর দূরত্ব নির্ণয় করতেছি। রুট ওভার 3 মাইনাস, আচ্ছা আমরা চলকটা আগে লিখি আমাদের সুবিধার্থে। এক্স মাইনাস 3, ভুজ মাইনাস ভুজ তার হোল স্কোয়ার প্লাস 40 মাইনাস 40, ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। এক্স এর মতো এক্স ঠিক রাখলাম। এখন দুই পাশে আমরা কি করবো? স্কোয়ার করব। এই রুটটা সরানোর জন্য স্কোয়ার করলে এখানে থাকে, একবার সূত্রে ফেলি। এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 এক্স প্লাস হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9 প্লাস এটাও সূত্রে পড়ে ওয়াই স্কোয়ার মাইনাস, যেহেতু এটা 2 আছে তার মানে হচ্ছে কত? 4y প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। আমরা এই ব্র্যাকেট এটা কি করলাম? সূত্রে ভাঙাইলাম আর হচ্ছে স্কোয়ার করলাম, দুইটা কাছে একবারে করছি। এই এক্স স্কোয়ার বাদ যায়, দুইটায় দুই পাশে দুইটা প্লাসের আছে। এখন আমরা ওয়াই স্কোয়ারটা আগে লিখি, আর মাইনাস 6x মাইনাস 4y
আর 9 আর 4 যোগ করলে কত হয়, প্লাসের 13 ইকুয়াল হচ্ছে 0। প্রুভড। ঠিক আছে, আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। আমাদের মেইন কাজটা মানে মেইন বুঝার বিষয় হচ্ছে এখানে। ঠিক আছে, এইটুক যে ক্লিয়ার থাকবা সে কিন্তু এই প্রশ্নটা ধরতে পারবা। 11 নাম্বার, এটা হচ্ছে আমাদের 11.1-এর লাস্ট ম্যাথ, মানে আমাদের একদম লাস্টের ম্যাথে চলে আসছি 11.1-এর। এই ম্যাথটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা অধ্যায় শেষ হবে। যাই হোক, তো কি বলছে 11 নাম্বার, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ হচ্ছে এ বি সি, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরলাম হচ্ছে এখানে কি একটা ত্রিভুজ, যার হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা হচ্ছে 2, -1, বি হচ্ছে -4, 2 এবং সি হচ্ছে 2, 5 দেওয়া আছে। এইটার মধ্যমা এডি, এডি এর মান বের করতে বলছে। ঠিক আছে, এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের কি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন। আমাদের এটার স্থানাঙ্ক আছে, এটার স্থানাঙ্ক কি আছে, নাই। তবে আমরা কিন্তু এই বি এবং সি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু হচ্ছে কি আমাদের ডি। আর এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার একটা সূত্র আছে। ঠিক আছে, যদি আমরা এক্স একটা বিন্দু নেই, এক্স না, আমরা এখানে জানা আছে, আমরা কি নিই, ই একটা বিন্দু x1 y1 এবং হচ্ছে এফ আর একটা বিন্দু x2 y2। যদি ই এইটা হয় এবং এফ এটা হয় তাহলে হচ্ছে ইএফ এর ইএফ এর মধ্যবিন্দু। ঠিক আছে, ইএফ এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি হবে, ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 একটা 1, ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, ভালো করে লিখি। ঠিক আছে, কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2। বোঝা যায়, ই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় এবং এফ বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয় তাহলে ইএফ এর মধ্যবিন্দু, ইএফ এর মধ্যবিন্দু হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2। ঠিক মধ্যবিন্দু কিন্তু আমরা বের করতেছি কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে হচ্ছে আমরা ইএফ এর মধ্যবিন্দু পাবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা মধ্যবিন্দু বের করে থাকি। তাহলে এখানে হচ্ছে ডিটা কি, বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বি এবং সি এর মধ্যবিন্দু কি ডি। তাহলে আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ডি এর স্থানাঙ্ক বের করব। বিসি এর মধ্যবিন্দু ডি, ডি কি হবে এখানে, এই 2 আর হচ্ছে কি 4, 2 - 4 ভাগ হচ্ছে 2, কমা 5 আর হচ্ছে 2, তাহলে 5 প্লাস হচ্ছে 2 ভাগ হচ্ছে 2। স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। তাহলে ডি কি লেখা যায় এখানে, -1, কমা 7/2, ভগ্নাংশ চলে আসছে, আসুক সমস্যা নাই। তাহলে অতএব এডি ইকুয়াল √। এখন হচ্ছে আমরা কি করতে পারবো, এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। আমরা এ বিন্দুর স্থানাঙ্কও জানি, ডি বিন্দুর স্থানাঙ্কও জানি। তাহলে ভুজ মাইনাস ভুজ, ঠিক আছে, 2 - 1 +1 তার হোল স্কয়ার প্লাস কোটি মাইনাস কোটি -1 -7/2 1 এটা। ঠিক আছে, এই যে -1 আর হচ্ছে এটা তার স্কয়ার √, এটা মানে হচ্ছে 3, না 3, হ্যাঁ 3 স্কয়ার মানে হচ্ছে 9, 1 + 2 মানে হচ্ছে 3, 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এটাকে আমরা একবারে পারবো, একবারে পারবো না, আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে কত, এখানে হচ্ছে 2, লসাগু 2, 2 অক্ষে 2 আর 7 9 9 না, হ্যাঁ -9 তার উপর স্কয়ার 9 প্লাস হচ্ছে কত 9 নং 81 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে √, লসাগু করি 4, 4 নং 36, 36 প্লাস হচ্ছে 81। ঠিক আছে, এই দুটো যোগ করলাম। এখন কি হবে এখানে, এই দুটো যোগ করলে কত হয়, 7 আর হচ্ছে কত 11 ভাগ হচ্ছে 4 √। ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার, আমরা জাস্ট হিসাব করতেছি আর কিছুই করি না। এখন এটাকে আমরা ভাঙায় কি লিখতে পারি, 130 মানে 13, হ্যাঁ √, হচ্ছে কি 9 ইন্টু হচ্ছে 13। ঠিক আছে, 9 আর 13 গুণ করলে হচ্ছে 117 হয়, তো 117 ভাঙে হচ্ছে আমরা এইভাবে ভাঙাইলাম। এটা ভাঙানোর একটা উদ্দেশ্য আছে, তার হচ্ছে আমরা 9 আর 4 বের করে দিব। এখন রুটের বাইরে বের করলে হচ্ছে 3/2 √13। তোমাদের বইতে এইভাবেই উত্তর দেওয়া আছে, কেউ এইভাবে রাখলেও কিন্তু কোনো টিচার কাটতে পারবে না, এইভাবে রাখলেও হবে।
ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে হচ্ছে উত্তরটা এইভাবে ভাঙাই দিচ্ছে 3/2√13। ঠিক আছে, এত হচ্ছে একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করা যায় সবাই বুঝছো। ঠিক আছে, আমাদের মেইন কাজ হচ্ছে বেসিকটা বোঝা। কেউ যদি বেসিক বুঝো তাহলে হচ্ছে আমাদের সৃজনশীল যদি একটু পেঁচায়ও দেয় ওরা ধরতে পারবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এই ক্লাসটার মাধ্যমে 6টা ক্লাস লাগবে, 6টা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা দুইটা দুইটা করে ম্যাথ করছি। এই জন্য হচ্ছে আমাদের একটু সময় লাগছে। আর যারা হায়ার ম্যাথে একটু দুর্বল আছো তারা হচ্ছে আমার এই দুইটা দুইটা করে ম্যাথ রেগুলার হচ্ছে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, রেগুলার বলতে হচ্ছে ছোট ছোট ক্লাস করাইতেছি তোমাদের সুবিধার্থে। অনেক বড় ম্যারাথন ক্লাস করালে হয়তো অনেকে নিতে পারে না। তো আমি হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্লাসগুলো শেষ করতেছি, যেন হচ্ছে সবাই ছোট ছোট করে হচ্ছে ক্লাসগুলা পরিপূর্ণভাবে শিখতে পারে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে হচ্ছে 11.2 নিয়ে হাজির হব ইনশাল্লাহ।